আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, এই পথ তো রক্তের পথ, এই পথ তো দুঃখের পথ, এই পথ তো কষ্টের পথ। এই পথে যারা চলেছে, নবী এবং সাথীরা দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। শহীদ, সুবহানাল্লাহ। কয়জন নবী শহীদ হয়েছে জানেন? হ্যাঁ, লক্ষাধিক নবী শহীদ। সুবহানাল্লাহ। কয়জন? লক্ষাধিক। বনী ইসরাঈলের ভিতরে একদিনে 300 জন নবীকে শহীদ করা হয়েছে। সকালে নবীদের শহীদ, বিকালে সাহাবীদের শহীদ। আপনি ইসলামটারে কি ভাবছেন? মুড়ি মুড়কি ভাবছেন নাকি? ভাবছেন নাকি খালি জিকির করলেই জান্নাত? ভাবছেন নাকি খালি রোজা রাখলেই জান্নাত? নবীরা রক্ত দিয়ে দিয়ে ইসলামী বিপ্লব ঘটিয়েছে। সাহাবীদের রক্তের উপর দিয়ে বিশ্বজুড়ে ইসলামী আন্দোলন কায়েম হয়েছে। বাংলার জমিনেও সেই কোরআনের কর্মীরা রক্ত দিচ্ছে। আজকে এই কর্মীদের বিরুদ্ধে আপনারা বিষোদ্গার করছেন, মক্তবে ময়দানে বসে ফতোয়া দিচ্ছেন, কোরআনের কর্মীদের আন্দোলন বন্ধ করছেন। আল্লাহর কসম করে বলে, আবু জাহেলের দালালি দিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। পানি দেন, পানি পানি। মুসলমান, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, মাহফিল করা আমার পেশাও না, আমার নেশাও না। মাহফিল আমি করি আমার দ্বীনের দাবি অনুযায়ী, অন্তরে যা লালন করি সামনে তাই বলি। বাংলাদেশের ছোটখাটো মাজার পূজারী কিছু কিছু খাস দরবারের ফতোয়ায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনার নবীদের আন্দোলনের সাথে মিলিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিবেন। যেই পথ শাহাদাতের, ওই পথ হকের। যেই পথ রিমান্ডের, ওই পথ হকের। যেই পথ কারাগারের, ওই পথ হকের। যেই পথ রক্তরঙা, ওই পথ হকের। যেই পথ ভয়ের, ওই পথ হকের। এই পথের কর্মীরা আল্লাহর জন্য লড়ে যায়। এই পথের কর্মীরা আল্লাহর জন্য মরে যায়। এই পথের কর্মীরা আল্লাহর জন্য ঘর ছাড়া হয়। এই পথের কর্মীরা আল্লাহর জন্য মরে যায়। যার দলে এই পথের স্লোগান বেশি, সে জান্নাতের সবচেয়ে কাছাকাছি। কোন খানকার কোন হুজুর কি বলল, এটা আমার কোনো দলিল নয়। আকাবির কি বলল, এটা আমার কোনো ফয়সালা নয়। আমার আল্লাহ কি বলেছে, এটাই আমার দেখার বিষয়। আল্লাহ বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। অবশ্যই আমি আল্লাহ তোদের ভয় দিয়ে পরীক্ষা করব। এখনো বলেন, বিশ্বজুড়ে মুসলমানদের ভয় আছে না নাই? সারা পৃথিবীতে মুসলমান আছে। ফিলিস্তিনের দিকে তাকান, ওই 2-4টা খুচরা মুসলমান যারা হামাসের সাথে যুক্ত আছে, জান বাজি রেখে এখন ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি মিশরের দিকে তাকিয়ে দেখেন, ইখওয়ানুল মুসলিমিনের কয়েকজন গুটি কয়েক কর্মী, যাদের সামর্থ্য অনেক নাই কিন্তু ইমানের জোর আছে, সেই জামাল নাসের থেকে শুরু করে বিরোধিতা করে করে কোরআনের দিন কায়েমের জন্য তারা সফল ছিল। ঠিক কিনা? এদেরকে টেনে ধরার জন্য কত ফতোয়া, কত রকমের ঘটনা। আলজেরিয়া ইসলামিক সালভেশন ফ্রন্ট, এই ফ্রন্টকে নিষিদ্ধ করার জন্য কত চক্রান্ত করে সোরা পারে নাই। শেষ পর্যন্ত যখন এরা ক্ষমতায় চলে এসেছে, তখন সমকালীন স্বৈরশাসক তাদেরকে মুহূর্তের ভিতরে কারাগারে নিয়েছে। অসংখ্য কারাগার দিয়ে তারা ধরে ফেলেছে। আমার দ্বীনের মুজাহিদ ভাইদের বরফের উপরে রেখে রেখে হত্যা করা হয়েছে, নিষ্ঠুরভাবে নির্যাতন করে করে হত্যা করা হয়েছে। তারপরেও এইটাই হকের পথ। হকের পথ কোনদিন রক্তকে আলাদা করে দেখে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। তোর জীবন ভর ক্ষুধা ছিল না, ইসলামের কারণে এখন আর ক্ষুধা তোরে ছাড়ে না। আগে 10 ধরনের তরকারি খেয়েছ, ইসলামের পথে চলার কারণে এখন আর
তরকারি তো দূরের কথা, কোন বাড়িতে তুমি ভাত খাওয়া, কোন বাড়িতে রাত কাটাবে তার কোনো গ্যারান্টি নাই, কোন জায়গায় তুমি কি খাবে তার কোনো নিশ্চয়তা নাই, বউর হাতের খাবার কত বছর খাওয়া নাই তার কোনো নিশ্চয়তা নাই, মেয়ের বাড়িতে গিয়ে কত বছর খাওয়া নাই তার কোনো নিশ্চয়তা নাই। ক্ষুধা তোমাকে পেয়ে বলবে, শুধু ইসলামের জন্য পেয়ে বলবে। মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে মাসের পরে মাস চুলা আগুন জ্বলে নাই, দুটো কালো জিনিস আমাদের প্রিয় ছিল, একটা ছিল পানি আর একটা ছিল খেজুর। এইগুলো খেয়ে খেয়ে আমাদের মাসের পরে মাস কেটেছে। এটা হলো ইসলামী আন্দোলনের নেতা, বিশ্বজাহানের নেতা, কিয়ামতের নেতা, নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার পরিবারের কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কা থেকে মদিনা আসার পর আমাদের এত ক্ষুধা ছিল, এত না খেয়ে খেয়ে আমি শুকিয়ে গিয়েছিলাম। ইসলাম হলো সেই কষ্টের নাম। দুধ ভরা বাটি নিয়ে, সোনার চামচ মুখে দিয়ে এই পথে লড়ে থাকা যায় না, টিকে থাকা যায় না। যারাই টিকতে হবে, কঠিন অবস্থার মুখোমুখি তাদের হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমি পরীক্ষা করব। এক নম্বর পরীক্ষা করব তোমাদের। প্রথম পরীক্ষাটা হবে আমি আল্লাহ তোমাদের কষ্ট দেব, ভয়ের কষ্ট। দ্বিতীয় পরীক্ষা দেব আমি তোমাদের ক্ষুধার কষ্ট। তৃতীয় হলো ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। তোমার ব্যবসা, চাকরি, ধানের ক্ষেত, ফসল পরে থাকবে, তোলার লোক নাই, তুমি তো লাল দালানে, ফসল উঠছে দেখার নাই, দোকান তালা মারা, চাকরি শেষ, শুধু ইসলামের জন্য। কিসের জন্য? কথা আছে জনগণের মুখে, কিসের জন্য? যদি বলেন এই অবস্থা যদি আরো কারো প্রতি হয়, এই সময়ে যদি কারো জীবনে এই অবস্থা নেমে আসে, বুঝতে হবে নবী পরীক্ষায় পরীক্ষিত ছিলেন, সাহাবীরা এই পরীক্ষায় পরীক্ষা দিয়েছে, তারাও পাস। এই পরীক্ষা আপনার উপরে এসেছে, আপনিও পাস। নবী জান্নাতি, সাহাবী জান্নাতি, আপনিও জান্নাতি।